শীতের দিনে এরকম গরম গরম কাশ্মীরি লঙ্কার চপ ওর সঙ্গে কাসুন্দি খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাজার থেকে তো আমরা সব সময় কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া কিন্তু মজাটাই আলাদা। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, কাশ্মীরি লঙ্কা নিয়েছি। জাস্ট আমি লঙ্কাগুলোকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, লঙ্কার ভেতর থেকে দানাগুলো বার করতে সুবিধা হয় এবং পুরটা ভরতেও সুবিধা হয়। আমার লঙ্কাগুলো ভাপানো হয়ে গেছে। আমি জল থেকে লঙ্কাগুলোকে তুলে নেব, দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দেবো। আর আগে থেকে দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলু দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আমি কড়াইতে যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো আদা পেস্ট এবং চিলি ফ্লেক্স। আদা ও চিলি ফ্লেক্সটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ মতো লবণ আর একটু ভাজা মশলা দিয়ে আবার আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, লঙ্কার ভেতরে যে পুরটা ভরার জন্য আলুটা নিয়েছিলাম সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার ঠান্ডা হতে দেব। এদিকে আমি একটা ছুরির সাহায্যে লঙ্কার ভেতর থেকে দানাগুলো বার করে নেব। আমি একে একে সব দানাগুলো বার করে নিয়েছি। এবার এইভাবে লঙ্কার ভেতরে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আমি পুরটা ভরে নেব। আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সুমিত্রা স্বর্ণকার পেজকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে মশলা ও মনের গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লঙ্কাগুলোর ভেতরে সব পুরগুলো ভরা হয়ে গেছে। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে কিছুটা বেসন নিয়েছি। দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে, একটু দিয়ে দেবো খাওয়ার সোডা। এবার মিশ্রণটাকে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কেমন, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা দিলে কী হয়, ব্যাটারটা মুচমুচে হয়। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এবার একে একে লঙ্কাগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছাড়ব। দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি কিন্তু খুব সুন্দর হয় খেতে। আমার কিন্তু লঙ্কার চপগুলো রেডি হয়ে গেছে। আমার আরও কিছুটা বাকি আছে, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।